নমস্কার, গুরু কৃপা হি কেবলম। এর আগে আমরা মেষ লগ্নের ক্ষেত্রে কোনগুলো শুভ গ্রহ আর কোনগুলো অশুভ গ্রহ এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৃষ লগ্ন। বৃষ লগ্নের ক্ষেত্রে কোন গ্রহগুলো শুভ আর কোন গ্রহগুলো অশুভ, এই আলোচনাটুকু করব। তো চলে আসি আজকে। যেহেতু বৃষ লগ্ন, আপনারা বোর্ডে দেখুন, যেহেতু বৃষ লগ্ন, সেই কারণে লগ্নকে আমরা 1 ধরব, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 এইভাবে যাবে। যেহেতু বৃষ লগ্নের বৃষ রাশির অধিপতি শুক্র, তাহলে প্রথমে আমরা শুক্র নিয়ে আলোচনা করব। এই জন্মছকে আর কোথায় শুক্র লেখা আছে? শুক্র লেখা আছে এখানে, অর্থাৎ এটা হচ্ছে ষষ্ঠ ভাব। আমরা জানি এই ষষ্ঠ স্থান হচ্ছে দুস্থান। তাহলে শুক্র লগ্নের মালিক এবং দুস্থানের মালিক। তাহলে শুক্র দুস্থানের মালিক হওয়ায় অশুভ হওয়া উচিত, কিন্তু যেহেতু শুক্র লগ্নেরও মালিক, লগ্ন ঠিকঠাক আছে বলে লোকটি আছে, লোকটি ঠিকঠাক আছে, যে কোনো জাতক ঠিকঠাক আছে, তাহলে লগ্ন সবসময় বলশালী হয়। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে যে লগ্ন সবসময় বলশালী হওয়ার কারণেই এই বৃষ লগ্নের জাতক আপনার কাছে এসছে, আপনার কাছে এসে জ্যোতিষ পরামর্শ নিচ্ছে। এই শুক্র আবার দুস্থানেরও মালিক, এখানেও শুক্র, কিন্তু যেহেতু লগ্নের মালিক শুক্র, সেই কারণে দুস্থানের মালিক হওয়ায় তার যে দুস্থানস্থ হওয়ার কারণে, এখানকার মালিক হওয়ার কারণে শুক্রের মধ্যে যে দোষ চলে আসছে, সেই দোষটা কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে? যেহেতু এই শুক্র হচ্ছে লগ্নের মালিক, তাহলে শুক্রকে আমরা শুভ গ্রহ হিসাবেই পেলাম। শুক্র। এরপরে চলে আসি তার পরের ঘরে কে আছে? বুধ। এই বুধকে দ্বিতীয় ঘরের অধিপতি। বুধ আর কোন ঘরের অধিপতি? বুধ আর পঞ্চম ঘরের অধিপতি। তাহলে এখানে দেখুন, দ্বিতীয় ভাব হচ্ছে মারক ভাব, পঞ্চম ভাব হচ্ছে ত্রিকোণ ভাব। তাহলে একটা শুভ একটা অশুভ। এক্ষেত্রে বুধকে আমরা শুভ গ্রহের মধ্যে ধরব। কেন ধরব? কারণ বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, আর এই পঞ্চম ঘরটার অধিপতি হওয়ার আরেকটা কারণ হচ্ছে বুধ এই ঘরে উচ্চস্থ হয়। তাহলে বুধ এই ঘরের ফলটা বেশি দেবে। তাহলে পঞ্চম ঘরের হিসাবে বুধকে আমরা পাওয়ারফুল, বলশালী বা শুভ গ্রহ হিসাবে পেলাম। কিন্তু দ্বিতীয় ঘর মারক ঘর, তাহলে কি ওর মারকত্ব দোষ থাকবে না? মারকত্ব দোষও বুধের মধ্যে থাকবে, কিন্তু তবু আমরা বুধকে বেশিরভাগ সময় শুভ হিসাবেই পাবো। কারণ বুধ এই জন্মছকের যে জায়গায় বসুক না কেন, সেই বুধ থেকে আমরা শুভ ফলটা বেশি পাবো, কিন্তু কখনো কখনো মারকত্ব দোষ আমরা পাবো। তার মানে বুধ হয়ে গেল শুভ গ্রহ। এবার চলে আসুন চন্দ্র। চন্দ্র হচ্ছে কি? তৃতীয় ঘরের মালিক। তৃতীয় হচ্ছে ত্রিশরাপতি। ত্রিশরা সবসময় অশুভ গ্রহ, ত্রিশরাপতি গ্রহরা। তাহলে চন্দ্র অশুভ গ্রহ, চন্দ্রকে আমরা অশুভ গ্রহের জায়গায় লিখব। চতুর্থ ঘরের মালিক হচ্ছে রবি। রবি একটা অশুভ গ্রহ, ক্রূর গ্রহ। এই জন্য রবি কেন্দ্রপতি হওয়ায়, রবি যেহেতু অশুভ গ্রহ এবং কেন্দ্রপতি হওয়ায় রবি কিন্তু শুভ ফল দেবে। রবি অশুভ গ্রহ হওয়ায় এবং কেন্দ্রপতি হওয়ায় রবি সব সময়ের জন্য শুভ ফল দেবে। এই মোনা, এটা তো রেকর্ড হয়নি রে, মনে হয়। আমাদের
বুধ এবং শুক্র নিয়ে আলোচনা হয়ে গেছে। এবারে আমরা মঙ্গল নিয়ে আলোচনা করব। মঙ্গল যেমন এই 12 নম্বর ঘরের মালিক এবং সপ্তম ঘরের মালিক, তাহলে মঙ্গল এখানে হয়ে যাচ্ছে কি দ্বাদশপতি দুস্থানপতি এবং সপ্তমপতি মারকপতি। তাহলে দুটোই খারাপ, একটা হচ্ছে দুস্থানপতি, একটা হচ্ছে মারকপতি, দুটোই খারাপ। সেই কারণে মঙ্গল কিন্তু অশুভ গ্রহের তালিকায় চলে এলো। মঙ্গল অশুভ গ্রহের তালিকায় চলে এলো। এবার আলোচনা করব আমরা বৃহস্পতি। বৃহস্পতি এখানে 8 নম্বর ঘরের মালিক অর্থাৎ দুস্থানের মালিক, আর একাদশ অর্থাৎ ত্রিসরা ঘরের মালিক। যদিও একাদশ শুভ, কিন্তু তবুও যেহেতু ত্রিসরা ঘরের মালিক এবং দুস্থান ঘরের মালিক এবং বৃহস্পতির ঘর মেনলি এটা, তাহলে আর এই ঘরটাই পড়ে গেল অষ্টম অর্থাৎ দুস্থান, তাহলে বৃহস্পতি এখানে অশুভ হয়ে গেল। সেই কারণে বৃহস্পতিকে আমরা লিখব অশুভ গ্রহের ঘরে। তাহলে বৃষ লগ্নের ক্ষেত্রে এবার শনি। শনি নবম এবং দশম ঘরের মালিক। যেহেতু নবম ঘরের মালিক শনি, সেই কারণে ত্রিকোণপতি গ্রহ শুভ হোক অশুভ হোক, যাহাই হোক না কেন তাহাই সে শুভ ফল দেবে, যেহেতু সে ত্রিকোণ ঘরের মালিক। আবার এই শনি কেন্দ্র ঘরের মালিক অর্থাৎ কেন্দ্রপতি। যেহেতু শনি অশুভ গ্রহ, কেন্দ্রপতি হওয়ায় শুভ ফল দেবে। কেন্দ্রপতি অশুভ গ্রহ হওয়ায় শনি শুভ ফল দেবে। তাহলে শনিকে আমরা শুভ গ্রহের তালিকায় নিয়ে এলাম। একটা কিছু বাদ গেল মনে হচ্ছে। রবি, সরি রবিটাকে লেখা হয়নি। রবি কিন্তু কেন্দ্রপতি হয় শুভ গ্রহ, তাহলে রবি চলে এলো এইখানে। তাহলে আমরা বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ পেলাম হচ্ছে শুক্র, বুধ, শনি এবং রবি, আর অশুভ গ্রহ পেলাম চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। এর মধ্যে আমরা রাজ্যক কারক গ্রহ কিছু আছে, সেই রাজ্যক কারক গ্রহ পাবো। সেটা হচ্ছে শনিকে আমরা রাজ্যক কারক গ্রহ হিসাবে পাবো, এবং বুধকে, যেহেতু বুধ পঞ্চমপতি এবং লগ্নপতি, সেই কারণে বুধকে আমরা রাজ্যক কারক, কারণ এই একটা হচ্ছে কেন্দ্রপতি আবার কোণপতি, কারণ 1, 5, 9 আমরা জানি কেন্দ্র, আবার 1, 5, 9, 1, 4, 7, 10 কেন্দ্র, আর 1, 5, 9 হচ্ছে কোণ। তাহলে এই 1 নম্বর লগ্ন হচ্ছে কেন্দ্র, আবার ত্রিকোণ, দুটো স্থানই হচ্ছে লগ্ন। আর যেহেতু বুধ এই কেন্দ্র বা ত্রিকোণ বা দুটোই ত্রিকোণ ধরলে আরো শুভ হয়ে যায়, সে কারণে বুধকে আমরা পাবো যোগকারক গ্রহ হিসাবে। তো আজকে এই পর্যন্তই। নমস্কার। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। নমস্কার।